সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে মেগাস্টার সাকিব খানের যেসব ভালো সিনেমা ফ্লপ হয়েছিল। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক সাকিব খানের 10টি ফ্লপ সিনেমার নাম, মুক্তির তারিখ, কাস্টিং, এছাড়াও এসব সিনেমা ফ্লপ হওয়ার কারণ ইত্যাদি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে। সর্বপ্রথম আলোচনা করব বন্ধু যখন শত্রু সিনেমা নিয়ে। তোমার তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না জীবন। আমি কোনো উপকার করিনি। মেয়ে মানুষের ইজ্জত রক্ষা করা প্রতিটি পুরুষেরই কর্তব্য। এই সিনেমাটি মুক্তি পায় 29 জুন 2001 সালে। আজিজুর রহমান বুলি পরিচালিত বন্ধু যখন শত্রু সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, পূর্ণিমা, সাদেক বচ্চু, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমায় বন্ধু তুমি শত্রু তুমি শিরোনামের একটি অসাধারণ টাইটেল ট্র্যাক রয়েছে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। ভালো গল্পের সুন্দর সুনির্মিত পরিচ্ছন্ন এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে সময় চিত্রনায়ক সাকিব খানের স্টারডম তৈরি না হওয়া। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে তখন বাংলা চলচ্চিত্র অশ্লীলতার জোয়ারে ভাসছিল। এখন আলোচনা করব প্রাণের মানুষ সিনেমা নিয়ে। আপনি একটু বেশি কথা বলেন। কেউ আমাকে বেশি বোঝানোর চেষ্টা করুক, সেটা আমার ভালো লাগে না। বুঝেছেন ম্যাডাম? এই সিনেমাটি মুক্তি পায় 11 জুলাই 2003 সালে। আমজাদ হোসেন পরিচালিত প্রাণের মানুষ সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, ফেরদৌস সহ আরো অনেকে। এই সিনেমায় একটা গল্প লেখা হলো শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে। একটা গল্প লেখা হলো তারায় তারায় দুটি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। কিংবদন্তি পরিচালক আমজাদ হোসেনের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে সময় বাংলা চলচ্চিত্র অশ্লীলতার জোয়ারে ভাসা। সে সময় অশ্লীলতার জোয়ারে বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে প্রাণের মানুষ। এখন আলোচনা করব ওরা সাহসী সিনেমা নিয়ে। আমার দোলাকে নিয়ে বাজে কথা বলবেন না। দোলা আমাকে ভালোবাসে, সে এখন আমার। এই সিনেমাটি মুক্তি পায় 8 আগস্ট 2003 সালে। আবু সাইদ খান পরিচালিত ওরা সাহসী সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, পপি, সাকিব খান, রত্না, হেলাল খান সহ আরো অনেকে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। ভালো গল্পের অ্যাকশন দুর্বি মাল্টি স্টার কাস্টিং এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে তখনকার সময় বাংলা চলচ্চিত্র অশ্লীলতায় ছেয়ে যাওয়া। এখন আলোচনা করব জ্যান্ত লাশ সিনেমা নিয়ে। তোমার সাথে বুঝি এ জন্মে আর দেখা হবে না। ভেবেছিলাম মরণ বুঝি আমার পাশে এসে দাঁড়িয়েছে। এই সিনেমাটি মুক্তি পায় 3রা সেপ্টেম্বর 2004 সালে। ডেনিস ইরাক পরিচালিত জ্যান্ত লাশ সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, কেয়া, ডেনিস ইরাক সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে ঝড় উঠেছে শিরোনামের গান। এই সিনেমায় দোলের মন শিরোনামের একটি অসাধারণ সফট রোমান্টিক গান রয়েছে, গানটি বেশ টাচি। দোলের মন দোলে গানের তালে তালে প্রেমের পাখি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। ভালো গল্পের এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সাকিব খান, কেয়ার মতো স্টার কাস্টিং থাকার পরেও এই সিনেমায় ময়ূরীকে কাস্টিং করা এবং ময়ূরীর খোলামেলা গান রাখা। এখন আলোচনা করব সমাজের শত্রু সিনেমা নিয়ে। নিশাত, তুমি নিজেকে আরো প্রতিষ্ঠিত করো। আমার মতো বেকার রাজুর জীবনে এসে তুমি আর যন্ত্রণা তুলে নিও না। ও কথা বল। এই সিনেমাটি মুক্তি পায় 24 ডিসেম্বর 2004 সালে। বাবুল রাজা পরিচালিত সমাজের শত্রু সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, উপমা, আলেকজান্ডার, ময়ূরী সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে তোমাকে পেয়েছি শিরোনামের গান। তোমাকে পেয়েছি আমি আপন করে স্বর্গের সুখ। এই সিনেমায় কিছু কিছু কথা শিরোনামের একটি সফট রোমান্টিক গান রয়েছে, গানটি বেশ টাচি। কিছু কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ।
ভালো গল্পের এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার নায়িকা কাস্টিং। এই সিনেমায় চিত্রনায়ক সাকিব খানের সাথে চিত্রনায়িকা উপমাকে দর্শক গ্রহণ করেনি। এখন আলোচনা করব নিষ্পাপ কয়েদি সিনেমা নিয়ে। জানিস না আমি আদর্শের পাহাড়, তোদের মতো হাজারো সাইক্লোন আমার উপর দিয়ে বয়ে যাবে, কিন্তু আমাকে এক চুল পরিমাণও নড়াতে পারবে না। এই সিনেমাটি মুক্তি পায় 25শে অক্টোবর 2006 সালে ঈদ উল ফিতরে। বদিউল আলম খোকন পরিচালিত নিষ্পাপ কয়েদি সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শায়লা সহ আরো অনেকে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে একই গল্পে এর আগে পরিচালক মালিক আফসারি আমি জেল থেকে বলছি সিনেমা নির্মাণ করেন, যার কারণে একই গল্পের সিনেমা দর্শক বারবার গ্রহণ করেনি, তাই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব টিপ টিপ বৃষ্টি সিনেমা নিয়ে। আইবে, তোমাকে আমি বিয়ে করিনি, বিয়ের নাটক রচনা করে তুমি দুঃস্বপ্নের মতো আমার ঘাড়ে চেপে বসে আছো। এই সিনেমাটি মুক্তি পায় 28শে মার্চ 2008 সালে। মোহাম্মদ হান্নান পরিচালিত টিপ টিপ বৃষ্টি সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, তৌফিক সহ আরো অনেকে। এই সিনেমায় তুমি আমার শিরোনামে একটি সফট রোমান্টিক গান রয়েছে। তুমি আমার সূর্য ওঠা তুমি আমার ফুল ফোটা আদর। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। ভালো গল্পের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়িকা শাবনূরের ক্যারিয়ার ছিল পড়তির দিকে। এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই সিনেমাতে সাকিব খানের সাথে শাবনূরের জুটি দর্শক গ্রহণ করলেও নবাগত চিত্রনায়ক তৌফিকের সাথে চিত্রনায়িকা শাবনূরের জুটি দর্শক গ্রহণ করেনি। এখন আলোচনা করব সবার উপরে তুমি সিনেমা নিয়ে। আমি বোধহয় এবার হেরে যাব মিথিলা, আমার বোনের জন্য তার ভালোবাসা এনে দিতে পারবো না। এসব কথা বলছো কেন রাহুল? এই সিনেমাটি মুক্তি পায় 13 নভেম্বর 2009 সালে। এফআই মানিক পরিচালিত সবার উপরে তুমি সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, স্বস্তিকা, ভিক্টর ব্যানার্জি, উজ্জ্বল, সুচরিতা সহ আরো অনেকে। এই সিনেমায় তুমি যে পৃথিবী শিরোনামের একটি সফট রোমান্টিক গান রয়েছে। তুমি যে পৃথিবী আমার, তুমি যে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। স্বনামধন্য পরিচালক এফআই মানিকের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে চিত্রনায়ক সাকিব খানের সাথে অপার বাংলা চিত্রনায়িকা স্বস্তিকার জুটি দর্শক গ্রহণ করেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব জনম জনমের প্রেম সিনেমা নিয়ে। তোমাকে যে আমার মন বারবার কাছে চাইছে, বারবার এই মন চিৎকার করে ডাকছে তোমাকে। এই সিনেমাটি মুক্তি পায় 23শে এপ্রিল 2010 সালে। শাহিন সুমন পরিচালিত জনম জনমের প্রেম সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, অপবিশ্বাস সহ আরো অনেকে। এই সিনেমায় তুমি জনম জনমের শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে। তুমি জনম জনমের সাথী, জনম জনমের সাথী। এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্পে দর্শক নতুনত্ব খুঁজে পায়নি, যার কারণে এই সিনেমাটি হলে দর্শক টানতে ব্যর্থ হয়। তখনকার সময়ের সুপারহিট জুটি সাকিব খান, অপবিশ্বাস থাকা সত্ত্বেও তাই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার সিনেমা নিয়ে। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কিছু কিছু এমন ঋণ আছে যে ঋণ দেয় সেই ঋণী হয়ে যায়। এই সিনেমাটি মুক্তি পায় 10ই মে 2013 সালে। এফআই মানিক প্রযোজিত পরিচালিত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, সাকিব খান, পূর্ণিমা সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে ভালোবাসা শিরোনামের গান। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে, হৃদয় এই সিনেমায় কে তুমি শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক সং রয়েছে। গানটি বেশ টাচি। তুমি মনের আঙিনায় দাঁড়িয়ে তুলেছ তোলপা। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার শুটিং সাকিব খানের ফাঁসিয়ে দেওয়া। স্বনামধন্য পরিচালক এফআই মানিক এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেন। পরিচালক এফআই মানিক তার এক সাক্ষাৎকারে বলেন, এই সিনেমার শিডিউল সাকিব খান ফাঁসিয়ে দেয়, যার কারণে এই সিনেমাটি শেষ করতে অনেক দেরি হয়। পরবর্তীতে চিত্রনায়ক সাকিব খান শিডিউল দিলেও ততক্ষণে সিনেমাটি শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়।
তখন শিল্পীদের গেট আপ, কস্টিউম, শুটিং এর কন্টিনিউটি মেনটেন করা সম্ভব হয়নি, যার কারণে এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমার কাছে চিত্রনায়ক শাকিব খানের আরো ফ্লপ সিনেমার তালিকা রয়েছে। আপনারা যদি এই টপিকের উপর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। এও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।